কুষ্টিয়া দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের শীতলায় পাড়া গ্রামে মোহাম্মদ হাফিজ ইসলামের বাড়িতে শুক্রবার সকালের দিকে চুরির ঘটনা ঘটে। দৌলতপুর থেকে মোহাম্মদ বাপ্পি হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ভুক্তভোগীরা জানান, আজ সকালের দিকে আমরা নিজ নিজ কাজের জন্য বাইরে চলে যাই। বাড়িতে কেউ ছিল না। 10টার সময় বাড়িতে এসে দেখি দরজার তালা ভাঙা এবং রুমের ভেতরে সব এলোমেলোভাবে পড়ে আছে। 3.5 ভরি স্বর্ণ অলংকার ও নগদ 40,000 টাকা সহ ঘরে অন্যান্য জিনিস চুরি করে নিয়ে যায়। এতে আমি অনেক ক্ষতির মুখে পড়েছি। স্থানীয়রা জানান, একটি অপরিচিত লোককে সকালের দিকে বাড়ির আশেপাশে ঘুরতে দেখা গেছে। আমরা কেউ তাকে চিনি না। বিষয়টি অনেক দুঃখজনক ঘটনা। দিনের বেলায় এমনভাবে চুরি করে নিয়ে গেছে বাড়ির মালামাল। ভুক্তভোগী স্থানীয়রা জানান, দিনের বেলায় বসত বাড়িতে চুরি হয়ে গেছে। প্রশাসনের কাছে দাবি জানাই এর সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিচার চাই। এ বিষয়ে দৌলতপুর থানা পুলিশ জানান, লিখিত কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নয়টা 9:30টার দিকে দৌলতপুর গেছে, ডাক্তারের কাছে গেছে। আর এবার আইসি দেখছি যে ঘর সামনের গেটে তালা লাগানো, পিছনের গেট খোলা। তারপর আমার ছেলে উঠে বলছে, মা আমাদের ঘর খোলা কেন, জিনিসপাতি সব উল্টানো কেন মা? আমি বলছি তাহলে কে উল্টাইলো? এই কথা বলতে বলতে আমি কান্নাকাটি করতে লাগিয়েছি। তারপরে দেখছি যে এ বলছে এমনি লোক গেল, ও বলছে এমনি লোক গেল, অথচ বলছে চিনছি না, হ্যাঁ না তার না, একজন এক কথা বলছে। 3.5 ভরি স্বর্ণ তার বেশি হবে, আমার আর বেশি হবে। আর 40,000 মতন টাকা ছিল। প্রায় 10টার দিকে শুনলাম যে এখানে চুরি হয়েছে। তাই বলে আইসি দেখছি যে মনে করেন আসলাম, আসার পরে দেখছি বাড়িতে সব এলোপাতারি অবস্থা। দয়ার মার ঘর মারে যা জিনিসপাতি এলোপাতারিভাবে সিটে আছে। তারপর আইসি শুট করলাম, তো ওরা বলছে যে এরকম সোনার গহনা প্রায় 3.5 ভরির মতন এবং নগদ 40,000 টাকা মতন চুরি হয়ে গেছে। আসলে এই দিনের বেলা এরকম একটা দুঃখজনক অবস্থা, এর সুষ্ঠু তদন্ত করে আমরা বিচার চাই এলাকাবাসী যে কেডা পেছন থেকে ঢুকেছে, সামনে মনে তালা মারা আছে। এখন যা করেছে ভিতরে ঘরের ভিতরে করেছেন, কেউ তো চিনা নেই বা কেউ দেখিনি। তবে সন্দেহমূলক ভাবে একটা বাইরের লোক নাকি এখানে ঘোরাফেরা করতেছিল, পরের লোকটাকে খুঁজে পাওয়া যায়।